সো আজকে আপনি ডাইরেক্ট সেলিং স্টার্ট করেছেন বা আজকে আপনি নেটওয়ার্ক মার্কেটিং স্টার্ট করেছেন। সেই নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং স্টার্ট করার পর আপনি কি কাজ করবেন সেটা আপনার কাছে এখনো ক্লিয়ার না। তো আজকের ভিডিওতে আমি এমন 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেই 10টা পয়েন্ট যদি আপনি ফলো করেন তাহলে আপনি নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং থেকে একটা ব্রাইট ফিউচার করতে পারবেন। সো হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ অয়ন দাস। আই এম এ ডিজিটাল এন্টারপ্রেনিউর অ্যাজ এ প্রাউড নেটওয়ার্ক মার্কেটার। তো আমার চ্যানেলে যারা যারা আজকে নতুন এসেছেন সবাইকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না, যাতে এরকম সুন্দর সুন্দর টপিকের ভিডিও আপনার কাছ থেকে মিস না হয়ে যায়। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। সো ফার্স্ট পয়েন্ট, রাইট ডাউন ইয়োর গোলস। ঠিক আছে, তো আজকে যখন আপনি বিজনেসটা শুরু করেছেন তো আপনি কিছু না কিছু ভেবে কিন্তু বিজনেসটা স্টার্ট করেছেন, যে আজকে আমি বিজনেস থেকে এই জিনিসগুলো করব বা এই স্বপ্নগুলো পূরণ করব। তো সেই স্বপ্নগুলো যেমন আপনার মাথায় আছে, সেই স্বপ্নগুলো আপনার খাতাতেও নোট ডাউন থাকা উচিত। কারণ আমরা প্রত্যেকেই জানি যে আমাদের ব্রেনে হয়তো সবসময় প্রতিটা জিনিস ক্যাচ করে ধরে রাখতে পারে না। যদি আপনার খাতায় সেই জিনিসগুলো নোট ডাউন করে থাকে, সেটা অলওয়েজ কিন্তু আপনার খাতাতে থাকবে। এই জন্য আপনার গোলসগুলো খাতায় নোট ডাউন করা অবশ্যই দরকার। সেকেন্ড পয়েন্ট, মাস্টার অল বিজনেস বেসিক্স। তো আজকে আপনার বিজনেসের যে সমস্ত বেসিক বেসিক পয়েন্ট বা বেসিক বেসিক জিনিসগুলো আছে সেগুলো আপনার ক্লিয়ার করে নেওয়া খুবই দরকার, এবং সেগুলো ক্লিয়ার না সেগুলোতে মাস্টার হওয়া দরকার। কারণ আপনার নিজে যখন আরো ডিস্ট্রিবিউটার বা আরো মানুষ যখন কাজ করবে, সে তাদেরকেও কিন্তু ক্লিয়ার করা আপনার দায়িত্ব। সেই হিসাব মতো করে কিন্তু আপনার বিজনেসের সেই বেসিক পয়েন্টগুলোতে আপনার মাস্টার হয়ে যাওয়া দরকার। সো থার্ড নাম্বার পয়েন্ট, ইউ মাস্ট এ বিজনেস ইভেন্ট এ মান্থ। তো আজকে যখন আমরা বিজনেসটা শুরু করি তখন আপনার কিন্তু বিজনেস একটা বড় ইভেন্টে প্রতি মাসে একটাতে, মিনিমাম একটাতে কিন্তু অবশ্যই যাওয়া দরকার। কারণ আজকে আমরা বাড়িতে থেকে সেই জিনিসটা কখনোই ফিল করতে পারি না যে আজকে বাইরের মানুষটা কেমন ভাবে কাজ করছে বা তারা কেমন ভাবে গ্রো করছে। তো সেরকম বড় বড় ইভেন্টে যদি আমরা যাই তাহলে আজকে অনেক মানুষের সঙ্গে আমরা মিশবো, অনেক মানুষের থেকে আমরা অনেক কিছু জানতে পারবো, প্লাস আজকে তারা কেমন ভাবে কাজ করছে সেই জিনিসগুলো আমরা জানতে পারবো। এই জন্য মান্থে অন্তত একটা বড় ইভেন্টে যাওয়া আমাদের অবশ্যই দরকার। সো ফোর্থ নাম্বার পয়েন্ট, স্টাডি ইওর বিজনেস প্রোডাক্ট ইন ডেপথ। তো আজকে আমাদের বিজনেসে যে সমস্ত প্রোডাক্টস আছে সেই সমস্ত প্রোডাক্টসের ডেপথে কিন্তু অবশ্যই জানা দরকার। কারণ সেই প্রোডাক্টসে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে বা সেই প্রোডাক্টসটা আমাদের কেন খাওয়া উচিত সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই জানা দরকার। কারণ সেই প্রোডাক্টস নিয়ে যদি আপনি ডেপথে না জানেন তাহলে আপনি ডিস্ট্রিবিউটরকে কখনোই সেই জিনিসগুলো শেয়ার করতে পারবেন না, বা আপনার সেল কখনোই কিন্তু ক্লোজ হবে না। তো এই জন্য আমাদের যে সমস্ত প্রোডাক্টগুলো আছে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি প্রোডাক্টের কিন্তু আমাদের নলেজ থাকা উচিত, এবং শুধু নলেজ না, সেটা ডিপ নলেজ থাকা উচিত। সো ফিফথ পয়েন্ট, ডু মিনিমাম 6 to 10 বিজনেস মিটিং এভরি উইক। তো আজকে যখন আমরা বিজনেসটা শুরু করি, সেই বিজনেসটা যখন আমরা কেরিয়ার হিসাবে চুজ করি, তো সেই বিজনেসটার জন্য কিন্তু আমাদের প্রতি সপ্তাহে 6 থেকে 10খানা মিটিং কিন্তু রাখা আমাদের অবশ্যই দরকার। তো 6 নাম্বার পয়েন্ট, ডেলি শো দ্য বিজনেস প্ল্যান। তো আজকে আমাদের ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং এর কিন্তু মেন কাজ কি, প্ল্যান শেয়ার করা। যে আজকে সাবজেক্টটা আমরা সামনের মানুষকে শেয়ার করব। তো আপনার কিন্তু প্রতিদিন মিনিমাম অন্তত 2 থেকে 3 জনকে প্ল্যান শেয়ার করা দরকার। যদি আপনি সেই সাবজেক্টটাকে যদি ক্যারিয়ার হিসেবে চুজ করেন তাহলে আমার মনে হয় ডেলি অন্তত মিনিমাম 2 থেকে 3টে আপনার সামনের মানুষকে প্ল্যান শেয়ার করা অবশ্যই দরকার। সো 7 নাম্বার পয়েন্ট, যেটা হচ্ছে কি ফুললি নলেজ অ্যাবাউট ইয়োর কোম্পানি। তো আজকে যখন আমরা বিজনেসটা শুরু করি, যেই কোম্পানির সঙ্গে আমরা অ্যাসোসিয়েট হই, তো সেই কোম্পানি সম্বন্ধে ডিটেলসে কিন্তু আমাদের জানাটা খুবই দরকার। কারণ আজকে সেই কোম্পানির জন্মস্থান কোথায়, বা সেই কোম্পানি আজকে কবে থেকে স্টার্ট হয়েছে, বা সেই কোম্পানির আজকে কী কী ডকুমেন্টস আছে, সেই জিনিসগুলো কিন্তু চেক করার দায়িত্ব কিন্তু আপনাদের। তো আপনার কোম্পানি সম্বন্ধে ডিটেলস জানা কিন্তু, বা কোম্পানি সম্বন্ধে ম্যানেজমেন্ট, এই প্রত্যেকটা জিনিস কিন্তু জানা আপনার অবশ্যই দরকার। কারণ সেই জিনিসগুলো যদি আপনি না জানেন তাহলে আপনার নিচে যারা যারা কাজ করবে তাদেরকে আপনি কখনো সেই ইনফরমেশনগুলো শেয়ার করতে পারবেন না। তো এই কারণে কিন্তু আপনার কোম্পানি সম্বন্ধে ডিটেলসে জানা খুবই দরকার। সো 8 নাম্বার পয়েন্ট, যেটা হচ্ছে কি ডেভেলপ ইওর কমিউনিকেশন স্কিল। কারণ আজকে আমরা এই বিজনেসটা শুরু করি, তো আজকে আমাদের বিজনেসটা কিন্তু মানুষদেরকে নিয়ে বিজনেস। তো আজকে যখন আপনি যত ভালো কথা বলতে পারবেন, যত মানুষদের সঙ্গে কানেক্টে থাকতে পারবেন, তত কিন্তু আপনার বিজনেস প্রোগ্রেস হওয়ার চান্সেস তত বেশি। তো সেই জন্য কিন্তু আপনাদের কমিউনিকেশন স্কিলটা খুবই বেটার টু বেটার হওয়া দরকার। কারণ আজকে আপনি প্রচুর আননোন পার্সনের সঙ্গে কথা বলবেন, নোন পার্সনের সঙ্গে কথা বলবেন। সো এই আননোন পার্সনের সঙ্গেও কিন্তু কথা বলতে গেলে কিন্তু আপনার কমিউনিকেশন স্কিলটা খুবই দরকার হয়। তো সেই জন্য কমিউনিকেশন স্কিলটাতে আপনার মাস্টার হওয়া দরকার। সো 9 নাম্বার পয়েন্ট, যেটা হচ্ছে কি ডেলি টাচ উইথ ইউর আপলাইন। তো আজকে আমরা যখন বিজনেসটা শুরু করি প্রথম প্রথম, তখন কিন্তু আপনাদের আপলাইনের সঙ্গে কানেক্টেড থাকা কিন্তু খুবই দরকার। কারণ আপলাইন হয়তো খুব বিজি, আপলাইন হয়তো আপনাকে ফোন করতে পারছে না, বাট আপনার কিন্তু কর্তব্য যে আপনি আপলাইনকে ফোন করে আপনার কাজগুলো জেনে নেওয়া দরকার। কারণ আজকে আপলাইনের কাছে আজকে প্রচুর অপশন আছে, ঠিক আছে। তো আপনি কাজ না করলেও কিন্তু আপলাইন আজকে অন্য কাউকে দিয়ে কিন্তু কাজ করিয়ে নিতে পারবে, বাট আজকে কিন্তু আপনি আপলাইনকে ছাড়া কখনোই চলতে পারবেন না। সেই জন্য আপলাইন আপনাকে কল করুক আর না করুক, সেই জায়গায় দিয়ে কিন্তু আপনার অবশ্যই কর্তব্য যে আপনি আপলাইনকে অবশ্যই কল করবেন। সো 10 নাম্বার পয়েন্ট, যেটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে কি মেক ইওর
অ্যাকশন প্ল্যান। তো আজকে আমি এই যে 9টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, সেই 9টা পয়েন্টকে কিন্তু শুধু নোট ডাউন করে রাখলে বা মাথায় নিয়ে রাখলে কিন্তু হবে না, সেগুলো কিন্তু অ্যাকশনে পরিণত করতে হবে। কারণ আজকে প্রতিটা জিনিস, আজকে যেই সমস্ত ট্রেনিংগুলো আপনারা হয়তো মিটিংয়ে পান বা আপনারা অনলাইনে সেশনে পান, সেই সমস্ত প্রতিটা জিনিস কিন্তু আমরা শুধু খাতায় নোট ডাউন করলে হবে না, সেগুলো কিন্তু অ্যাকশনে পরিণত করতে হবে। কারণ অ্যাকশনে যদি আপনি পরিবর্তন না করেন বা অ্যাকশনে যদি আপনি না করেন, তাহলে কিন্তু আপনি সেখান থেকে কখনো রেজাল্ট পাবেন না। তো ফোকাস করুন প্রতিটা জিনিস, যেই আমি 9টা পয়েন্ট কথা বললাম, সেই 9টা পয়েন্টকে অ্যাকশনে পরিণত করতে। সো আজকের ভিডিওটা এইটুকুই। তো আজকের এই ভিডিওতে আমি যেই 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করবো, সেই 10টা পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটা আপনার সব থেকে বেশি ভালো লাগলো, সেই পয়েন্টটা আপনি কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আর এরকম মোর ইনফরমেটিভ ভিডিও এবং নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে আরও এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।